স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। রাজধানীর পোস্তা ও হাজারীবাগ সহ দেশের বিভিন্ন স্থানে চলছে কোরবানির পশুর চামড়া সংগ্রহের কাজ। সাভারের বিসিক শিল্পনগরীর ট্যানারিগুলোতে লবণযুক্ত চামড়া নেওয়া হচ্ছে। ঢাকা ও আশপাশের আড়তদার ও পাইকারদের থেকে কেনা লবণবিহীন কাঁচা চামড়া ট্যানারি শিল্পনগরীর বিভিন্ন কারখানায় নেওয়া হচ্ছে। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, এবারের ঈদে 1,05,00,000 গবাদি পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আগামী 1 মাস সারা দেশের আড়ত ও মৌসুমি ব্যবসায়ীর নিকট থেকে লবণযুক্ত চামড়া সংগ্রহ করবেন ট্যানারিগুলো। নওগাঁয় 5 থেকে 6 কোটি টাকা মূল্যের চামড়া ক্রয় বিক্রয়ের আশা করছেন চামড়া ব্যবসায়ীরা। সঠিকভাবে চামড়া সংরক্ষণের ক্ষেত্রে নানা পদক্ষেপ গ্রহণ করেছে জেলা প্রশাসন। রাজধানীর পোস্ত এলাকায় চলছে কোরবানির পশুর চামড়া সংগ্রহের কাজ। খুচরা ও মৌসুমি ব্যবসায়ীরা দেশের বিভিন্ন স্থান থেকে চামড়া নিয়ে পোস্তায় যাচ্ছেন। সেখানে আছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। পোস্তা থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সীমান্ত, চামড়ার সংগ্রহের সবশেষ পরিস্থিতি কি এবং ব্যবসায়ীরা দাম দর কেমন ধরেছেন? নওশিন, ঈদুল আজহার আজকে দ্বিতীয় দিনে কিন্তু যে লালবাগের পোস্তায় কিন্তু চামড়া সংগ্রহ এবং কেনাবেচা চলছে। আমরা সকাল থেকে দেখেছি যে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে যে কাঁচা চামড়া নিয়ে আসছেন মৌসুমী ব্যবসায়ীরা, সেই চামড়াগুলো কিনছেন। তবে আমরা আপনাকে জানিয়ে রাখতে চাই যে চামড়ার যে দাম, তারা অনেকেই মৌসুমী ব্যবসায়ীরা এবং যারা কাঁচা চামড়া নিয়ে এখানে আসছেন তারা কিন্তু সেই কাঙ্ক্ষিত মূল্য না পেয়ে এখান থেকে অনেকে চামড়া নিয়ে চলে যেতে আমরা দেখেছি। যে যেখানে 7-8 লাখ টাকার চামড়া সেখানে 500-600 টাকা তারা এই দাম চাচ্ছেন, যার কারণে কিন্তু ওরা ক্ষুব্ধ হয়ে অনেকে চামড়া এখান থেকে নিয়ে যাচ্ছেন। আপনি জানেন যে এই সরকার যে ঢাকার বাহিরে যে লবণযুক্ত চামড়া সেখানে 1050 টাকা নির্ধারণ করেছে এবং ঢাকায় 1350 টাকা নির্ধারণ করা হয়েছে, কিন্তু সেই দামে কিন্তু চামড়া বিক্রি হচ্ছে না। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, এখানে একটি কারখানায় সেই চামড়ার যে মজুদ চলছে, সেই কাঙ্ক্ষিত সেই যে দামে কিন্তু চামড়া বিক্রি হচ্ছে না, অর্ধেক দামেই চামড়া বিক্রি হচ্ছে। পাশাপাশি আমরা ট্যানারি মালিকরা আমাদেরকে জানিয়েছেন যে এবারে 80 থেকে 85 লক্ষ তারা চামড়ার মজুদ করার যা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন, তবে সেই লক্ষ্যমাত্রা এবারে অর্জিত হবে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে এবারে যে যারা কোরবানি গরু কম জবাই করা হয়েছে বা কোরবানি কম লোকই কোরবানি দিচ্ছেন, যারা 5টি কোরবানি দিতেন সেটা 1-2টা কোরবানি দিচ্ছেন। পাশাপাশি যে রাজনীতিতে একটা টানা পড়েন, সেই সব মিলিয়ে কিন্তু এবারের কোরবানিকে আমরা কিন্তু কাঙ্ক্ষিত সে লক্ষ্য অর্জন হবে না বলে আমাদেরকে তারা জানিয়েছেন। পাশাপাশি ছাগল এবং কি বকরির চামড়া বলতে গেলে সেখানে 5 থেকে 10 টাকা বিক্রি হচ্ছে। এই চামড়া কিন্তু রপ্তানির যোগ্য নয় বলে কিন্তু ছাগল এবং বকরির চামড়া কেউ নিচ্ছে না। পাশাপাশি আজকে সারাদিন চলবে, আগামীকাল সঠিক লক্ষ্য নির্ধারণ করা যাবে, অর্থাৎ কত লক্ষ চামড়া তারা সংগ্রহ করেছেন। নওশিন, ছিল আমার কাছে লালবাগের পোস্তায় চামড়া বেচা বিক্রির সর্বশেষ। সীমান্ত, আপনাকে ধন্যবাদ। নওগাঁয় চামড়া সংরক্ষণের কাজে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। গরুর চামড়ার চাহিদা আছে, তবে ছাগলের চামড়ায় আড়তদারদের আগ্রহ কম, ফলে লোকসানের আশঙ্কায় মৌসুমি চামড়া ব্যবসায়ীরা। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রউফ। এখন কোরবানির পশুর চামড়া সংগ্রহ কার্যক্রম কি পর্যায়ে আছে এবং দাম নিয়ে ব্যবসায়ীদের প্রতিক্রিয়া সম্পর্কে একটু জানান। আপনি যেমনটি বলছিলেন, গতকালকে কুরবানির ঈদের নামাজের পরে কিন্তু নওগাঁতে 3,78,000 জবাই করা হয়েছে। সেটা কিন্তু সেই পশুগুলোর চামড়া কিন্তু গতকালকে
চামড়া ব্যবসায়ীরা সংরক্ষণ করে গতকাল সারা রাত ধরে কিন্তু ইতিমধ্যেই তারা লবণের মাধ্যমে প্রক্রিয়াজাত করেছে এবং আজকেও যেই সব আপনার গবাদি পশু জবাই হচ্ছে সেই সব গবাদি পশু চামড়াগুলো ব্যবসায়ীরা কিনছেন এবং সংরক্ষণ করছেন। এবং এবারও কিন্তু আসলে ফুরিয়া ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু জানিয়েছে তারা সরকারি বেঁধে দেওয়া দামে নওগাঁতে চামড়া ক্রয় করা হলেও তারা আশা করেছিল যে এবারও তারা চামড়া কিনে লাভবান হবেন, কিন্তু তারা কিন্তু চামড়া কিনে এবার লাভবান হতে পারেননি বলে জানিয়েছে। বিশেষ করে নওগাঁতে আপনার প্রকারভেদে গরুর যে চামড়াগুলো রয়েছে সেগুলো 300 থেকে 700 টাকাতে ক্রয় করা হয়েছে। বিশেষ করে যেগুলো বড় ষাঁড় ছিল, বড় গরু ছিল, সেগুলোর দাম কিছুটা ভালো পাওয়া গেছে। এছাড়া কিন্তু অপরদিকে আপনার যে ছাগল জাতীয় চামড়াগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু খুবই কম। এইগুলো কম হওয়ার কারণে ব্যবসায়ীরা যেটা বলছে যে শ্রমিক সংকটের কারণে তারা কিন্তু আসলে চামড়া প্রক্রিয়াজাত করতে পারছে না, যার কারণে ছাগলের চামড়াগুলো তারা অনেকটাই নিতে অনীহা প্রকাশ করছে, যার কারণে ফরিয়া ব্যবসায়ীরা কিন্তু এবারও আপনার খাসির চামড়া কিনে এবং গরুর চামড়া কিনে কিন্তু অনেকটা মানে লোকসান হবে এমনটা আশা করছে। এছাড়া কিন্তু আপনার নওগাঁর চামড়া যে নষ্ট না হয় সেক্ষেত্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। বিশেষ করে সরকারের পক্ষ থেকে এবার নওগাঁতে বিনামূল্যে যে 74 মেট্রিক টন লবণ চামড়া সংরক্ষণের জন্য প্রদান করা হয়েছিল সেগুলো কিন্তু কুরবানি ঈদের আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার যে বড় বড় ইতিমখানা লিল্লাহবর সেগুলো দেওয়া হয়েছে, যাতে ওই প্রত্যন্ত অঞ্চলের যে লোকগুলো আছে তারা আসলে চামড়াটা পাওয়ার সঙ্গে সঙ্গে সে লবণ দিয়ে সংরক্ষণ করে। এর ফলে কিন্তু চামড়া আসলে নষ্ট হবে না এমনটি মনে করা হচ্ছে। এছাড়া নওগাঁ সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে নওগাঁ সীমান্ত দিয়ে যেন আসলে কোনো চামড়ায় পাচার না হয় সেক্ষেত্রে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিজিবি থেকে শুরু করে যতগুলো আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা একাধিক টিমের মাধ্যমে কঠোর মনিটরিং এ রেখেছে। এবার কিন্তু আপনার নওগাঁতে 5 থেকে 6 কোটি টাকার চামড়ার আপনার একটা বাণিজ্য হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। তো নওগাঁ থেকে চামড়া নিয়ে এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। রৌফ, আপনাকে ধন্যবাদ। পবিত্র ঈদ উল আজহায় আজ দ্বিতীয় দিনের মতো চলছে পশু কোরবানি, একই সাথে চলছে বর্জ্য অপসারণের কাজ। এদিকে কোরবানির পশুর বর্জ্য বেঁধে দেওয়ার সময়ের আগেই অপসারণের দাবি করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। 12 ঘন্টার কথা বলা হলেও 8.5 ঘন্টায় সব বর্জ্য অপসারণ করা হয়েছে বলে দাবি তাদের। উত্তর সিটির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, গত রাত 10টার মধ্যে ডিএনসিসি এলাকার 100% বর্জ্য অপসারণ করা হয়েছে। মোট অপসারিত বর্জ্যের পরিমাণ 9,500 টন। ঈদ উল আজহার দ্বিতীয় দিনেও দেশের বিভিন্ন জায়গায় চলছে পশু কোরবানি, তাই কোনো এলাকায় এখনও বর্জ্য অপসারণ কার্যক্রম শেষ হয়নি। আজও নারায়ণগঞ্জে কোরবানির বর্জ্য অপসারণের জন্য কার্যক্রম চালাচ্ছে সিটি কর্পোরেশন। 27টি ওয়ার্ডে একযোগে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। খুলনা মহানগরীতে বর্জ্য অপসারণ করতে নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সিটি কর্পোরেশন। শনিবার বেলা 12টা থেকে নগরীর 31টি ওয়ার্ডে শুরু হয় বর্জ্য অপসারণ। বর্জ্য অপসারণের পর নগরীকে দুর্গন্ধ আর জীবাণুমুক্ত রাখতে প্রতিটি ওয়ার্ডে ব্লিচিং পাউডার ও স্যাভলন সহ জীবাণুনাশক ছিটানো হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনেও পশুর বর্জ্য অপসারণের কাজ শেষ পর্যায়ে। সেখানকার খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, নারায়ণগঞ্জে বর্জ্য অপসারণের কার্যক্রম এখন কি অবস্থায় আছে? ঈদের দ্বিতীয় দিনেও 27টি ওয়ার্ডে একযোগে বর্জ্য অপসারণের কার্যক্রম চালাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। আমরা সকাল থেকে যে বিষয়টি দেখেছি, মূল সড়কের বিভিন্ন স্থানে তারা বর্জ্য অপসারণ করছে, সেই সাথে ব্লিচিং পাউডার তারা ছিটিয়ে দিচ্ছেন এবং যে বর্জ্য অপসারণের যে গাড়ি রয়েছে সেই গাড়ি দিয়ে তারা কিন্তু পানি ছিটিয়ে দিচ্ছেন। এবং আমরা যে বিষয়টি জানতে পেরেছি, এর আগে তারা কিন্তু 24 ঘন্টার ভিতরে নারায়ণগঞ্জের কোরবানির যে পশুর বর্জ্য রয়েছে সেগুলো কিন্তু গাড়ির লক্ষ্যে গতকাল 8 ঘন্টার ভিতরে তারা মূল সড়কের বর্জ্য অপসারণ করতে পেরেছেন বলে তারা দাবি করছেন সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ। যে বিষয়টি আমাদের জানিয়েছে, নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের এলাকায় 1870 জন পরিচ্ছন্ন কর্মী কাজ করেছেন এবং এখন পর্যন্ত তারা কাজ চলমান রেখেছেন। যে শহরের অলিগলিতে যেই সব আজকে যে কোরবানিগুলো হয়েছে সেই পশুর বর্জ্যগুলো যেখানে নির্ধারিত স্থানে রাখা হয়েছে সেখান থেকে তারা ময়লা কিন্তু বর্জ্যগুলো অপসারণ করে তারা
পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু তারা ফেলছেন। এবং সেই সাথে আমাদের যে বিষয়টি জানিয়েছেন পরিচ্ছন্ন কর্মকর্তা, তিনি বিষয়টি জানিয়েছেন প্রতিটি ওয়ার্ডে গার্বেজ যে পলিথিন ব্যাগ রয়েছে সেই সাথে ব্লিচিং পাউডার তারা কিন্তু সাধারণ জনগণের জন্য সরবরাহ করেছেন। এবং সেই সাথে তারা কিন্তু আগেই মাইকিং করেছেন যে নগরীকে জীবাণুমুক্ত এবং স্বাস্থ্যকর রাখতে কিন্তু তারা মাইকিং করেছেন। নির্দিষ্ট স্থানে এই বর্জ্য রাখার জন্য তারা কিন্তু বলেছেন। সেই সাথে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় 40টি ট্রাক এবং পানির যে গাড়ি রয়েছে সেগুলি দিয়ে কিন্তু তারা বর্জ্য অপসারণ করছেন। এখন পর্যন্ত তারা বেশ কিছু জায়গায় অপসারণ কার্যক্রম চালাচ্ছেন, কিছু কিছু জায়গায় ময়লা দেখা যাচ্ছে সেখানে তারা কিন্তু ব্যবস্থা করছেন। এই ছিল আসলে আমার কাছে নারায়ণগঞ্জের কোরবানির বর্জ্য অপসারণের সর্বশেষ। গৌতম, আপনাকে ধন্যবাদ। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন দুপুর 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।